নমস্কার, আমি অবন্তিকাকে সঙ্গে নিয়ে কাকলি বাগচি চলে এলাম। সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করছি। আজকে আবার একটা সুতির সব সময়ের পরার শাড়ির এপিসোড করছি। পুরোটা কিন্তু দেখো, কারণ অনেকগুলো তোমাদের সুবিধার জন্য অনেক রকমের শাড়ি রাখা হয়েছে। শুরু করছি। আজকের 1 নম্বর শাড়ি একদম ধনেখালি শাড়ি দেখাচ্ছি, নট বেগমপুরি, ধনেখালি শাড়ি, উইদাউট ব্লাউজ শাড়ি দেখাচ্ছি। ধনেখালি মানে আমরা বাংলার লোকেরা জানি ধনেখালির মর্মটা কতটা, এবং ধনেখালি মানেই একটা মরমরা শাড়ি হতো আগে। এখন কিন্তু ধনেখালি তা নয়, এখন কিন্তু ধনেখালি মানে 100 কটন শাড়ি এবং নরম শাড়ি। নরম মানেই কিন্তু সুতোর সেখানে কোনো স্টার্চ নেই। আমি উল্টো করে খুলেছিলাম, তাই একবার ভালো করে সোজা করে খুলে নিয়ে তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে শাড়ির পাল্লু, কোনো ব্লাউজ নেই। ব্লাউজ তুমি তোমার মতন করে ব্লাউজ করে নেবে। পুরো 5.5 মিটারের একটা শাড়ি, 12 হাতের শাড়ি, 12 হাতের গল্প কথা, যার মধ্যে অনেক কিছু আছে। পুরোটা হ্যান্ডলুমের শাড়ি, একটা মেরুন আর গ্রিন, কোনো কালোর টাচ নেই কিন্তু শাড়িতে। আমরা যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায়, আমরা অনেক জায়গাতে অনেক বলিউড মুভিতেও আমরা দেখি আমাদের ধনেখালির প্রচার বা ধনেখালি পরা নায়িকাদের। সেটা আমাদের কাছে খুব গর্ব হয়, কারণ এই শাড়ি এতটাই ভালো বারবার পরতে ইচ্ছা করে। 1050 টাকা দাম শাড়িটার, নো বিপি। এবার আমরা পরপর বেশ কয়েকটা দেখাই। এবার আরেকটা দেখাই, ওটা ছোট মাছ দেখালাম, এটা বড় মাছ। এটা তো আমরা দেখেছি আমাদের অনেক রকম ভাবে অনেক জায়গাতে ব্যবহৃত হয়েছে এই শাড়িটা, আজও তার সমান জনপ্রিয়তা। অনেক ইয়াং, একেবারে ইয়াং ছোট বন্ধুরা এসে বলে যে আন্টি এই ধরনের শাড়ি পাওয়া যাবে। খুব ভাল লাগে দেখতে যে ওরাও আজকাল হ্যান্ডলুমের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে, ওরাও পরতে চাইছে। এটা তার আঁচল, একদম সিম্পল শাড়ি। যারা কলকাতার বাইরে আছো, যারা দিল্লি বম্বেতে আছো, প্রত্যেকের জন্যই বলছি শাড়ি কিন্তু একদম ম্যাট লুক, কোনো গ্লসি লুক নেই, কারণ শাড়িতে কোনো জরি বা কোনো কিচ্ছু নেই। 1050, এটারও দাম 1050। আর একটা 1050 দেখাচ্ছি, এটাও কিন্তু 1050, যেটাতে হলুদ বর্ডার। এই ধরনের শাড়ি আমরা নিজেরাও খুব পরেছি, তখন কিন্তু মার থাকতো। এখন আর মার দেওয়া হয় না, কারণ কেউ মারের শাড়িটা খুব একটা পছন্দ করে না। সবাই বলে নরম শাড়ি চাই, তাই আবার সেই নরম শাড়ি এখন সব রাজ্যেই কিন্তু পশ্চিমবঙ্গে বোনা হচ্ছে। এটা হচ্ছে শাড়ির শুরুটা দেখিয়ে দিলাম, ভীষণ সুন্দর শাড়ি, 1050। এবার 1050 আরেকটা দেখাই। আগেরটা মেরুনে দেখিয়েছিলাম, এবার গ্রিন হলুদে দেখাচ্ছি। তুমি তোমার পছন্দসই ব্লাউজ দিয়ে, জুয়েলারি দিয়ে একে সাজিয়ে নিও, অসাধারণ লাগবে তুমি পরলে। কারণ তুমি অনন্যা, তাই তুমি সুন্দর করে শাড়ি পরলে শাড়িটারই আলাদা মাত্রা পেয়ে যাবে। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, এটা হচ্ছে শাড়ির শুরুর পোর্শন। 1050। কিছু ধনেখালি দেখালাম, এবার কিছু দেখাই হচ্ছে সোনগুড়ি, মাদুরাইয়ের শাড়ি কিছু দেখাই। সোনগুড়ি শাড়ি, তাতে প্রিন্ট হয়েছে, একেবারে নরম শাড়ি। এখানে কিন্তু প্রিন্টের পরে পলিশ হয়, সবাই জানো, তাই হালকা স্টার্চের ব্যবহার আছে। এই যে স্টার্চ আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু তাও ভীষণ নরম, একদম আমাদের পরার মতনই নরম। শাড়িটাই কিন্তু এই জায়গাটা ব্লক, এইটা কিন্তু বর্ডারটা উইভ করা, এইখানে ব্লক। এটাও কিন্তু কোনো ব্লাউজ নেই, উইদাউট বিপির শাড়ি। এইটা দেখাচ্ছি আঁচলটা, এটা আঁচল গেল। এটা হচ্ছে শাড়ির শুরুটা, মাদুরাই কটন শাড়ি, যাকে সোনগুড়ি নামে বিখ্যাত, বা সোনগুড়ি যাই বলো না কেন সেই নামে বিখ্যাত। 1050, তাই তো শিলাদি? 1050 এটারও দাম। এবার আমি কয়েকটা প্রিন্ট দেখাই তোমাদেরকে। ওটা দেখালাম ব্লুতে প্রিন্ট, এবার দেখাচ্ছি ব্লুটা বর্ডার, ভেতরের প্রিন্টের কালারটা মেরুন, ভেতরের প্রিন্টের কালারটা মেরুন।
এগুলো সব আমাদের রোজকারের পরার শাড়ি আজকে দেখাচ্ছি, যেটা ইউজার ফ্রেন্ডলি, তোমাকে দোকানে দিতে হবে না, তুমি ঘরে ওয়াশ করতে পারবে, ঘরেই স্টার্চ দিতে পারবে। আজকের এপিসোডটাই সেই ধরনের এপিসোড, যেটা তোমার শাড়িটা কেনার পরে তাকে মেনটেনেন্সটা সম্পূর্ণ তোমার দু হাতে, আর কোনো কিছু লাগবে না। এটা হচ্ছে তার শুরুটা, ব্লু বর্ডার মেরুন প্রিন্ট, বেস কালারটা সেম, একটু অফ হোয়াইট বা কোরা কালার বলতে পারো, সেই কালারে প্রিন্টটা হলে ভালো লাগে দেখতে। এবার একটু মেরুন বর্ডার দেখাই, পরপর কয়েকটা দেখিয়ে দিই। এটা মেরুন বর্ডারে দেখাচ্ছি, নরম পাড়, আমার সিনিয়র দিদিদের জন্য বলছি, এই পাড় কিন্তু নরম পাড়, পাড় কিন্তু শক্ত পাড় নয়, যেটা তোমরা পরতে পারবে না বাকি তা কিন্তু নয়, একদমই নরম পাড়। আমি ওই জন্য বারবার হাতে দেখাচ্ছি তোমাদেরকে, যাতে করে তোমরা বুঝতে পারো। এখানে কিন্তু বর্ডারটা মেরুন, ভেতরের ব্লকটা কিন্তু ব্ল্যাকে আছে, ব্ল্যাকে একটা জিওমেট্রিক্যাল রাউন্ড শেপের ব্লক, যেটা সব মিলিয়ে শাড়িটা দেখতে সুন্দর লাগবে। একটা মেরুন ব্লাউজ দিয়ে যদি তুমি পরো ভীষণ সুন্দর লাগবে দেখতে। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, আর এটা হচ্ছে গোটা শাড়ির শুরুটা। কোনো ব্লাউজ পিস নেই, নো ব্লাউজ পিস অ্যাভেলেবল হিয়ার। এটা হচ্ছে পুরোটা শাড়ি, ভেতরটা দেখিয়ে দিলাম। এইবার একটু বিস্কিট কালার দেখাই, ওটা একটু কোরা কালার ছিল, এটা একটু বিস্কিট কালার দেখাই, মেরি বিস্কুটের কালার, যাতে মেরুন বর্ডার, মেরুন বর্ডার প্রত্যেকটারই কিন্তু ইনসাইডের ব্লকগুলো চেঞ্জেস আছে, ব্লকগুলো কিন্তু কোনোটাই সেম না, বর্ডারটা সেম, কারণ শাড়িটা বোনা হয়তো একইভাবে, তারপর তাকে ব্লকটা করা হয়েছে কিন্তু প্রত্যেকটা ডিফারেন্ট ব্লকে। আঁচল একদম সিম্পল শাড়ি, একেবারে সিম্পল শাড়ি, তাকে জাস্ট ব্লক করা আর রোজকারের ইউজ করা। সব রকম শাড়ি আমরা চাই যে আমাদের ক্লজেটে থাকুক বা আমাদের ওয়ার্ড্রপে থাকুক, তাই সব রকম স্টেটকে একটু নিয়ে আসার চেষ্টা, মোটামুটি ভাবে এটা চেষ্টাটা থাকলে আমাদের ভারতবর্ষ যেন মনে হয় হাতের মধ্যে থাকবে, শাড়িতে অ্যাটলিস্ট আমাদের গোটা ভারতবর্ষ আমাদের বাড়ির মধ্যে, এটা ভাবতেই মজা লাগে। এটা আরেকটা দেখাই, এবার নেভি ব্লু বর্ডার, নেভি ব্লু বর্ডার, এখানে কিন্তু ব্ল্যাকে ভেতরে প্রিন্ট হয়েছে, কিন্তু ব্ল্যাকটা এতটাই ফেডেড ব্ল্যাক, দেখে মনে হচ্ছে গ্রেতে ব্লক, ভারী সুন্দর লাগছে দেখতে আমার চোখে, তো জানি না তোমাদের কেমন লাগছে, তোমরা তোমাদের মতামত জানিও। এটা হচ্ছে দুপাশের বর্ডারটা কিন্তু সেম সাইজের বর্ডার, সেম সাইজের বর্ডার, তাতেই কিন্তু শাড়ির আরো সুন্দর লাগে দেখতে মনে হয়। আঁচল একদম প্লেন আঁচল, স্পেশাল কিছু নেই এই শাড়িতে, শুধুমাত্র ভারতবর্ষের একটা স্টেটের আরেকটা জায়গাকে এনহ্যান্স করা, এছাড়া এর মধ্যে স্পেশাল কিচ্ছু নেই। একদম সিম্পল শাড়ি, কিন্তু পরতে ভালো লাগে, একটু অন্যরকম শাড়ি, অন্যরকম স্টেটকে মনে হয় একটু ছুঁতে পারছি, এটাই একটা পাওয়া বলতে পারো। এবার দেখাচ্ছি লাল বর্ডারে, এতক্ষণ ছিলাম মেরুনে, এবার লাল বর্ডারে এলাম, ভেতরেও কিন্তু একটা কফি দিয়ে ব্লক হলো, কোনো ব্ল্যাকের টাচ নেই। আমি চাইলে এটা বাড়িতে কোনো অনুষ্ঠানেও কিন্তু কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে সকাল থেকে পরে থাকতে পারি, কারণ এটা সারাদিন পরার শাড়ি। আর যেহেতু জরি বর্ডার, তাই আমরা একটু সোনার গয়না দিয়েও শাড়িটা পরতে পারি বা সাজতে পারি। একদম সিম্পল শাড়ি, 1050, 1050 শাড়ি। এবার আরেকটা মেরুন দিয়ে এই সেগমেন্টটা শেষ করব, আরেকটা সেগমেন্টে নিশ্চয়ই ঢুকবো, তোমরা চলে যেও না, অবশ্যই দেখতে থাকো। এবার আরেকটা দেখাই, এটা মেরুনে দেখাচ্ছি, এটা মেরুনের মধ্যে একটা ব্লুইশ গ্রে দিয়ে ব্লক, ব্ল্যাক নয়, ব্লুইশ গ্রে দিয়ে ব্লক, তাই তো লাগছে আমার, হ্যাঁ তাই। দুদিকে সেম সাইজের বর্ডার, যেরকম আগেরগুলো দেখালাম আইডেন্টিক্যাল একদম, শুধু ব্লকটা আলাদা। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, আর এটা হচ্ছে শাড়ির শুরুর পোর্শন, একদম গোটা শাড়িতে এইভাবে যাচ্ছে, শাড়ি লম্বা চওড়ায় সব ঠিক আছে। এবার আবার কিছু সুতির শাড়িতে এলাম, একটু অন্যরকম সুতির শাড়ি, এটা একটু খুলে দেখাই, কোনো শাড়িতেই কিন্তু কোনো ব্লাউজ নেই, উইদাউট বিপির শাড়ি, ব্রড বর্ডারের শাড়ি, চওড়া বর্ডার, ধনেখালি শাড়ি, একটু অন্যরকম ধনেখালি দেখাই। এটা হচ্ছে শাড়ির আঁচলটা দেখাই,
একদম সিম্পল আঁচল। ধনেখালির সিগনেচারটা নতুন বন্ধুদের জন্য একটু দেখিয়ে দিই। এই ধানের শীষটা হচ্ছে ধনেখালির সিগনেচার বলতে পারো। এটা সব সময় থাকবে, দেখো এখানেও আছে, সব জায়গাতেই থাকে। আঁচলের পোর্শনে মূলত এটা থাকে এবং এটা আমরা জানি, কিন্তু আমাদের বাইরের বন্ধুদের জন্য একটু দেখিয়ে দিলাম। ওপরের পোর্শনটা এই সাদাটা, নিচের পোর্শনে কিন্তু এই পিঙ্কে সেলফে কাজ আছে। এইটা হচ্ছে শাড়ি। এটার দামটা কত শিলাদি? আচ্ছা 1570। এটার দাম হচ্ছে 1570 রুপিস, 1570। এবার আরেকটা দেখাই। এটাও একটা ব্রড বর্ডার, কিন্তু ওয়ান সাইডেড বর্ডার। এটা কিন্তু একদিকে বর্ডারটা পড়বে। নেভি ব্লু কালার, নরম শাড়ি, একটা বেশ মানে কি বলবো, একটা মাটির গন্ধ, মানে সেই লুমের গন্ধ, সেই গন্ধটা পেলে বোঝা যায় যে এটা একেবারে হ্যান্ডলুম হাতে বোনা শাড়ি। 1490 উইদাউট বিপি, কোনো ব্লাউজ নেই, তুমি একে ব্লাউজ দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবে। একদম সিম্পল শাড়ি, 100 কটনের শাড়ি, ভীষণ সুন্দর দেখতে। কিছু নেই কিন্তু অনেক কিছু আছে। শাড়িটা একবার পুরোটা তোমাদের পাড়ের সাইজটা একবার দেখিয়ে দিই, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এইটা হচ্ছে পাড়ের সাইজ, কারণ জিজ্ঞেস করতে পারো যে কতটা পাড়, ডেফিনেটলি কতটা ইঞ্চেস যদি তোমরা জানতে চাও আমরা তোমাদেরকে জানিয়ে দেব। এই শাড়িরই আমরা আরেকটা দেখাই, যেটা লালে। প্রত্যেকটা শাড়ি তার মতন করে সুন্দর, ভীষণ সুন্দর দেখতে। ওয়ান সাইডেড বর্ডার, ভীষণ সুন্দর দেখতে, একটু অন্য রকম, একটু অন্যভাবে সাজা যাবে। একটা শাড়ির সাথে অনেক কিছু থাকে, তো অনেক কিছু কথা মনে আসে, সেই মানে সেই রকম একটা ভাবনার শাড়ি, বেশ সুন্দর। তার ওপরে কিন্তু পোর্শনটা বেশ একটা টাই ডাই মতো করা আছে। সব মিলিয়ে একটা অসাধারণ সুন্দর শাড়ি। এটারও সেম দাম 1490। আমি শাড়িটা একবার পাটটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই, কারণ তুমি যে পরবে, তুমি একটা মোটামুটি ভাবে যাতে আইডিয়া করতে পারো। তোমার নি লেভেল অবধি বর্ডার দেখিয়ে দিলাম। এইবার আমরা একটু কোরা কালারে আসি। কোনো শাড়িতেই কোনো স্টার্চ নেই, উইদাউট স্টার্চ, কোনো স্টার্চ নেই, এক ফোঁটাও একটুকু মার নেই, মার ছাড়া পিওর ধনেখালি শাড়ি। আহা, ভীষণ স্টাইলিশ শাড়ি, ঠিক কি না? আমি কি ভুল বলছি? এটা পরে অনেক কিছু সাজা যাবে। কল্পনাতে আমরা অনেক সময় এই শাড়িটা কিন্তু দেখতে পাই, যারা আমরা শাড়িটা ভালোবাসি। আর যদি কেউ আমাদের কাছ থেকে সাজেশন চাও, আমরা বলবো একবার পরে দেখো, ভীষণ সুন্দর লাগবে দেখতে তোমাকে। অনেক ভিড়ের মধ্যেও তুমি আলাদা হয়ে যাবে। এইটা আঁচল গেল। কোরা রেড অ্যান্ড ব্ল্যাকের শাড়ি। বাড়িতে ওয়াশ করো, প্রথমটা নুন জলে, তারপরে কিন্তু একদম তোমার যেভাবে ইচ্ছা সেভাবে ওয়াশ করো, কিন্তু সফট ডিটারজেন্ট, কোনো সময় খুব হার্ড ডিটারজেন্ট নয়, কারণ শাড়ি অত ময়লা কিছু হয় না। এবার আরেকটা দেখাই। সাদা লালেই যখন আছি তখন একটুখানি সাদা লালের আরেকটা ভ্যারাইটি দেখিয়ে দিলাম। এটা কিন্তু চেকসে বর্ডার, এটা কিন্তু পুরোটাই দুপাশে কিন্তু সেম সাইজের বর্ডার, চেকসে বর্ডার। ভেতরের ডুরের মধ্যে নকশা ডুরে যাকে বলা হয়, এইগুলো বলতে পারো যারা বাইরের বন্ধু তাদের জন্য বলছি, এগুলো একদম বেঙ্গল সিগনেচার শাড়ি, যে নকশা ডুরে উইথ মাঠা বর্ডার, মাঠা চেকস বর্ডার। এই ধরনের শাড়ি আমরা কিন্তু অনেক পুরনো, অনেক দিন ধরে দেখেছি অনেককে পরতে, অনেক রকম প্যাটার্নে, তারই কিছু নতুন করে তুলে আনা হচ্ছে। শাড়ির কোনো ব্লাউজ নেই, গোটা শাড়িটাই কিন্তু এইরকম যাচ্ছে, কোনো শাড়িতে কোনো ব্লাউজ নেই। শিলাদি, এটার কত দাম গো? আমি একটু দেখে বলি, তোমার কাছে আছে? আচ্ছা দেখে বল। আচ্ছা 1490, এটাও 1490। তুমি এটা আমাকে দাও, হ্যাঁ এটা আমি ধরি। এবার আরেকটা দেখাই, যেটা লাল ছাড়া। যারা লাল পরবে না তারা এটা পরো, বা যারা ইয়াং তারাও এটা পরো। খুব স্টাইলিশ শাড়ি। এটা যখনই তুমি পরবে একটা ছবি তুলো প্লিজ, আমাকে দিও, ভীষণ সুন্দর লাগবে দেখতে। ডুরে, এটাও কিন্তু ডুরে, কিন্তু ডুরের মধ্যে কিন্তু প্যাটার্ন আছে, একটা চেস বক্সের মতো প্যাটার্ন আছে, একটা লাইনসে আছে, আর নকশা বর্ডার, একদম পুরনো নকশা বর্ডার।
যেটার জন্য আমরা প্রায় অনেকেই বসে থাকি হাঁ করে যে সেরকম জিনিসটা হবে। 1290, 1290, 1290 উইদাউট বিপি, হলুদ বর্ডার। এবার একটা পিঙ্কে দেখাই, মানে যারা লাল পরবে না তাদের জন্য একদিকে ফিরোজা একদিকে পিঙ্ক। এগুলো সবকটা শাড়ি পরে তুমি সুন্দর করে সাজতে পারবে, আর সবকটা শাড়ি তুমি রেগুলার ইউজ করতে পারবে, রেগুলার যে কোনো জায়গায় যে কোনো সময়, এবং মেনটেনেন্স কিচ্ছু নেই। তুমি বাড়িতে এসে ধুয়ে একটু হালকা স্টার্চ দিলে দিতে পারো, না দিতে চাইলে না দেবে, যার যেরকম পছন্দ তুমি সেভাবে তাকে ইউজ করো। 1290, তাই তো শিলাদি? এটাও 1290, 1290। এবার আবার একটা হলুদ কালোতে দেখাই, একদিকে কালো একদিকে হলুদ। আগেরটা কিন্তু অন্য হলুদ রং দেখিয়েছিলাম, লেমনিশ ইয়েলো। এবার যেটা দেখাচ্ছি এটা কিন্তু গোল্ডেন ইয়েলো, এবং এখানে কিন্তু ব্ল্যাক বর্ডার। এগুলো নিয়ে নতুন করে কিছু বলার নেই, কারণ এই শাড়ি বহু কালের শাড়ি, 400 বছর 500 বছর আগেও কিন্তু এই শাড়ি পরা হতো। আমরা অনেক পুরনো ঐতিহাসিক মুভিজ দেখলে তখন দেখি এই শাড়িগুলোর ব্যবহার, ভালো লাগে দেখতে, তাই সেই শাড়িগুলোকে আমরাও তো পরবো, না হলে কি করে শাড়িগুলো বেঁচে থাকবে? আমাদের থাকবে, আমাদের পরের প্রজন্মও এটা পরবে। এটা হচ্ছে শাড়ির শুরুটা, কোনোটাতেই কোনো ব্লাউজ পিস নেই, একদম ব্লাউজ পিস ছাড়া শাড়ি। 1290, তাই তো? এবারও যেটা দেখাচ্ছি সেটাও 1290 শাড়ি। আচ্ছা, এটা 1150। আচ্ছা, এটা একটু দেখিয়ে দিই। এটা কিন্তু একটু রঙে দেখালাম, এতক্ষণ সাদা বেসেছিলাম, এবার একটু কালোয় দেখালাম। এরকম একটা শাড়ি কিন্তু আমিও নেব, কারণ আমারও খুব মনে লেগেছে। এই ধরনের শাড়ি পরতে খুব ভাল লাগে, আর সব সময় পরা যায়, কোনো সিজন বান নেই যেটা গরমে পরা যাবে শীতে পরা যাবে না, সেরকম কিন্তু কোনো ব্যাপার না। সুতির শাড়ি, সম্পূর্ণ সুতি বাই সুতি, তাই সব সময় পরা যাবে আর আরাম করে পরা যাবে, কারণ এর কোনো আমাকে লন্ড্রি খরচা নেই, আমার নিজে দুটো হাতেই কিন্তু এ সুন্দর হয়ে যাবে। কত দাম শিলাদি? আচ্ছা, 1150, 1150, 1150 এটার দাম। এটা কত শিলাদি? আচ্ছা, এটাও 1150। এবার আরেকটা দেখাই, এটা হচ্ছে ডুরে, এটাও খুব সুন্দর শাড়ি, পাটটা মাথা পার, ভেতরে নকশাদার ডুরে, এই যে নকশা, এই নকশাদার ডুরে। এইটার জন্য কি বলবো, আমরা অনেকেই পাগল, অনেকেই বসে থাকি মুখিয়ে, কখন এইরকম নকশাদার পুরনো ভিন্টেজ শাড়ি তৈরি হবে, আমরা পরবো, আমরা দেব, আমরা পরাবো। এটা দারুণ লাগে দেখতে, একদম পুরনো বাংলাকে মনে করিয়ে দেয়। এটা শাড়ির শুরুটা পুরোটাই এভাবে যাচ্ছে। বলতেই আমরা বলি যে ধনেখালির ডুরে শাড়ি বিখ্যাত। এবার শেষ করব আজকের অনুষ্ঠানটা, যেটা সাদা কালো। সাদা কালো আমি সবসময়ই বলি, সাদা কালোর তুলনা কারোর সাথে হবে না, সে তার মতন করে সুন্দর। সাদা কালো তো সাদা কালোই, সাদা কালোতে ডুরে, নকশা ডুরে, এবং জিওমেট্রিক্যাল, মানে টেম্পলও আছে, নকশাও আছে, তার সাথে ডুরেটাও আছে, সব মিলিয়ে ভীষণ সুন্দর শাড়ি। আর যেহেতু স্টার্চ নেই, তাতে আরও পরতে আরাম, ফল পিকো করলেই শাড়ি একদম পরার মতো রেডি। মার থাকলে আমরা অনেকেই একটু পরতে চাই না, যে আবার কে আমাদের প্লিটসটা ধরে দেবে, মার আছে শাড়িতে। এখানে কিন্তু কোনো মারের গল্প নেই, একেবারেই মার ফ্রি, 100 সুতোর শাড়ি। এটাও 1150, 1150। সব শাড়ি আমার দেখানো শেষ। মোটামুটিভাবে একটা পকেট ফ্রেন্ডলি এবং তোমাদের নেওয়ার মতন, পরার মতন, দেওয়ার মতন একটা এপিসোড দিলাম। কেমন লাগলো জানিও, যার যেটা পছন্দ তোমরা সেভাবে বুক করে দিও। আজ তাহলে এই পর্যন্তই। আর নতুন বন্ধুদের ওই একটা কথাই খালি বলি, যদি আমাদেরকে ভালো লাগে একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করো, আর সবাই মিলে সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো। সামনের দিন নতুন কিছু নিয়ে আসছি।